স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো সেমিস্টার 3 এর জন্য এখন জনবসতি চ্যাপ্টার চলছে। সেখানে জনবসতি গড়ে ওঠার যে অনুকূল ভৌগোলিক পরিবেশ সেগুলো আলোচনা করা হয়ে গেছে। এখানে জনবসতির বিন্যাস তোমাদেরকে দেখিয়েছি। এটা দেখো, গোষ্ঠীবদ্ধ জনবসতি, এটা প্রায় গোষ্ঠীবদ্ধ, এটা বিক্ষিপ্ত জনবসতি। যখন প্রতিকূল পরিস্থিতি থাকবে তখন ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো করে বসতি, সেটা বিক্ষিপ্ত। আর গোষ্ঠীবদ্ধ সমস্ত রকম সুযোগ সুবিধার সমন্বয়ে গড়ে ওঠা একসাথে একাধিক বসতি শুধু নয়, যেখানে একদম পরপর পরপর অনেক তলার বিল্ডিং দেখা যাবে, অর্থাৎ জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে অনেক বেশি হবে। সেইগুলো হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি এবং সেগুলো সবসময় অনুকূল ভৌগোলিক পরিবেশে গড়ে ওঠে। যাই হোক, এবারে আমরা নগর বসতি বা পৌর বসতির ধরন আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের সমস্ত ক্লাস, সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আছে। তোমরা যদি প্লেলিস্টে যাও দেখতে পাবে এমসিকিউ এর ক্লাস আছে। এখন যেটা চলছে পাওয়ার পয়েন্টের ক্লাস। আজকেই ফার্স্ট চ্যাপ্টারের পাওয়ার পয়েন্টের ক্লাস গেছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। নগর বসতির ধরন। বিকাশ পর্যায়ের পৌর বসতি, সেখানে একদম প্রথমের দিকে ক্রমাগত যখন আয়তনে বৃদ্ধি পায় শহরগুলো, তাকে 3টে ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে ইওপলিস, পলিস এবং মেট্রোপলিস। প্রথমে তো বসতি গড়ে উঠলো, তারপর মানুষ বিভিন্ন সুযোগ সুবিধার সমন্বয়ে শিল্প কারখানা বা বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক জগৎ এই নিয়ে যখন পৌর বসতি বিকাশের একদম কি বলবো, যখন ফ্লারিশ করছে পৌর বসতি, সেই পর্যায়টাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: ইওপলিস, পলিস, মেট্রোপলিস। এইগুলো থেকে এমসিকিউ আসে মেগালোপলিস, টেরানোপলিস, নেক্রোপলিস থেকে। এখানে এটা বিলুপ্তি পর্যায়ে পৌর বসতি। চূড়ান্ত মাত্রায় নগরায়ন ঘটার ফলে যখন পৌর বসতি ক্রমাগত ধ্বংসের দিকে যায়, তার পরিণতি হচ্ছে মেগালোপলিস, টেরানোপলিস এবং নেক্রোপলিস। তাহলে এইগুলোর প্রত্যেকটার একটা দুটো করে বৈশিষ্ট্য এবং তোমাকে উদাহরণ জানতে হবে। ইওপলিস, মামফোর্ডের মধ্যে কোনো পৌর বসতি বা নগর বা শহর বিকাশের আদি পর্ব হচ্ছে ইওপলিস। কৃষিকাজ, মাছ ও বনজ সম্পদ সংগ্রহ, খনিজ পদার্থ উত্তোলন প্রভৃতিকে কেন্দ্র করে অতি ক্ষুদ্র নগর বা শহরকে বলে ইওপলিস। তাহলে শহর যে বসতি গড়ে উঠছে তার প্রথম পর্যায়ে হচ্ছে ইওপলিস। এখানে নগর স্বল্প জনসংখ্যা বিশিষ্ট এবং সীমিত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন হয়, অর্থাৎ একদম প্রাথমিক স্তরের যে শহর সেটা হচ্ছে ইওপলিস। ভারতের ছোটনাগপুর মালভূমি, উড়িষ্যা, কর্ণাটকে এই ধরনের বসতি দেখা যায়। তাহলে পলিস কি? ইওপলিসের পরের পর্যায়ে। ইওপলিসের থেকে বড় আকৃতির খুচরো বাজার কেন্দ্রিক ক্ষুদ্র পৌর বসতিকে পলিস বলে। এর অর্থ হচ্ছে নগর। এই শহরটি পাইকারি, শস্য বাজার, খুচরো বাজার প্রভৃতির মাধ্যমে সংশ্লিষ্ট এবং সংলগ্ন অঞ্চলে পরিষেবা প্রদান করে। সামাজিক আদান প্রদান, ধর্মীয় ক্রিয়াকলাপ বৃদ্ধি পায়। এর উদাহরণ যদি দেখি, মিশরের আলেকজান্দ্রিয়া, গ্রিসের এথেন্স। এরপরে মেট্রোপলিস, যেটা একদম ভীষণভাবে ফ্লারিশ করছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্য, আমোদ প্রমোদ, অত্যাধুনিক নগর সুবিধা, উন্নততর যোগাযোগ, বহুবিধ কার্যাবলী সমন্বিত এবং 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা যখন হচ্ছে, তখন তাকে বলছে মেট্রোপলিস। এই মেট্রোপলিস, এই সুবৃহৎ আয়তনের যে পৌর বসতি, তাকে মহানগর বা মিলিয়ন সিটি বলে। মহানগর শব্দটি মেট্রোপলিস থেকে এসেছে। আমরা মেট্রোপলিস সম্পর্কে জানছি। তাহলে এর বৈশিষ্ট্যটা আমরা প্রথম লাইনেই পেয়ে গেছি। এখানে অর্থনৈতিক কাজকর্মের বহুমুখিতা দেখা যায়। ছোট ছোট শহর এবং গ্রামগুলিকে, পাশাপাশি যে ছোট ছোট শহর এবং গ্রাম আছে সেগুলিকেও প্রভাব বিস্তার করে, অর্থাৎ শহরটার অনুভূমিক বিস্তার আরো বাড়তে থাকে। এর উদাহরণ আমাদের ভারতে যদি দেখি, ভারতের 53টি মহানগর আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। এবারে হচ্ছে বিলুপ্তি পর্যায়ে পৌর বসতি। কোনো মহানগরের এলাকা বাড়তে বাড়তে যখন পার্শ্ববর্তী গ্রাম, ছোট বড় শহর, নগর, উপনগর, শিল্পাঞ্চলকে অধিগ্রহণ করে আরো বড় হয়, তাকে বলা হয় মহাপৌরপুঞ্জ বা মহানগরপুঞ্জ বা মেগালোপলিস। এর আয়তন কয়েক শত বর্গ কিলোমিটার হয়। এখানে একটানা ঘরবাড়ি, কারখানা, পোতাশ্রয়, বন্দর, উদ্যান ইত্যাদি দেখা যায়। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয়। এই পর্যায়ে অঞ্চলটিতে পরিবেশ দূষণ বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নিউ ইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া, মরিসডল, এই 4টি মহানগর একসঙ্গে মিলিত হয়ে মেগালোপলিস সৃষ্টি করেছে। তাহলে এই উদাহরণটাও তোমাদেরকে জানতে হবে। এরপরে টেরানোপলিস, যখন কোনো দেশের প্রত্যেকটি অঞ্চল বা প্রত্যেকটি জনপদ সামগ্রিকভাবে পৌর বসতির গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করে এক বৃহদায়তন পৌর বসতির সৃষ্টি করে, তাকে টেরানোপলিস বলে। এর বৈশিষ্ট্য কি? নগর বিকাশের চরম বা শেষ পর্যায়ে এটি গঠিত হয়। এই পর্যায়ে শহরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
অর্থনৈতিক নিয়ন্ত্রণ দ্বারা শহরটি নিয়ন্ত্রিত হয়। সামাজিক রাজনৈতিক জটিলতার জন্য মানুষ অন্যত্র চলে যেতে চায়। বর্তমান পৃথিবীতে এই ধরনের জনপদ খুব বিরল। এই ধরনের বসতিতে অর্থনৈতিক শোষণ বা হোয়াইট কালার ক্রাইম পরিলক্ষিত হয়। মানুষ নির্জন গ্রাম্য পরিবেশ পছন্দ করতে থাকে এই টায়ারনোপলিস ছেড়ে গিয়ে। যুক্তরাজ্যের অর্থাৎ ইউকে 90% এলাকা টায়ারনোপলিসে পরিণত হয়েছে। এরপরে নেক্রোপলিসকে বলা হয় ভূতের শহর বা মৃতের শহর বা হতশ্রী শহর। নগর বিকাশের সর্বশেষ বা চরম পর্যায়ে দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, যুদ্ধ, দাঙ্গা প্রভৃতি কারণে নগর সভ্যতার অবক্ষয় শুরু হয় এবং নগরটি হতশ্রী বা মৃতপ্রায় অবস্থায় পরিণত হয়। তাকে নেক্রোপলিস বা দ্য সিটি অফ ডেথ বা মৃতের শহর বা ভূতের শহর বলে। এই পর্যায়ে নগর সভ্যতা বিকাশের সমাপ্তি ঘটে। সমস্ত নাগরিক পরিষেবা বিঘ্নিত হয়। পুনরায় গ্রামীণ জীবনের প্রত্যাবর্তন ঘটে। উদাহরণ যেমন ব্যাবিলন, হরপ্পা, মহেঞ্জোদারো, ইনকা, মায়া প্রভৃতি সভ্যতার বসতি হচ্ছে নেক্রোপলিস। এর মধ্যে আরো কিছু কিছু বসতি তোমাদেরকে জানতে হবে, সেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাকুমনোপলিস। অনেক ভূগোলবিদের মধ্যে যখন বিশ্বের প্রতিটি বসতি বা জনপদ সামগ্রিকভাবে পৌর বসতির গুণ এবং বৈশিষ্ট্য সম্পন্ন হবে, এটা খুব মুশকিল অবস্থা যে বিশ্বের প্রত্যেকটি বসতি শহর বসতি হবে, এরকম যদি অবস্থা হয় তাকে বলে অ্যাকুমনোপলিস। নগরায়নের শেষ বা চরমতম পর্যায়ে হচ্ছে অ্যাকুমনোপলিস। সমাজবিজ্ঞানীদের ধারণা আগামী 2050 সালের মধ্যে সমগ্র বিশ্ব অ্যাকুমনোপলিসে পরিণত হবে, অর্থাৎ সমগ্র বসতি শহরের সুযোগ সুবিধা পাবে। এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা বলে রাখি, আমি নিজে গিয়ে দেখে এসেছি সিঙ্গাপুরে কোনো গ্রাম নেই, সিঙ্গাপুর পুরোটাই শহর। তাহলে যদি অ্যাকুমনোপলিসের উদাহরণ বলতে হয় তাহলে সিঙ্গাপুর হচ্ছে সুন্দর একটি উদাহরণ। তাহলে এখানে আমরা নগর বিকাশের প্রথম পর্যায়ে অর্থাৎ বসতি গড়ে ওঠার পর ধীরে ধীরে যে শহরের বসতির বিকাশ হয়েছে তার প্রথম দিকটা ইওপলিস, পলিস, মেট্রোপলিস, যেখানগুলোতে সুন্দর স্বাভাবিক শহর, কিন্তু তারপরে যখন বিলুপ্তির দিকে যাচ্ছে সেটা হচ্ছে মেগালোপলিস, টায়ারানোপলিস, নেক্রোপলিস, এবং যখন পুরোপুরি সমস্ত বসতি শহরে পরিণত হবে সেটা হচ্ছে অ্যাকুমনোপলিস। তাহলে বুঝতেই পারছো এই প্রত্যেকটা টার্ম থেকে কিন্তু এমসিকিউ আসবে, এবং এই বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণগুলো জেনে রাখলে তুমি কিন্তু সমস্ত যে এমসিকিউ আছে তার উত্তর করতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখো, তাহলে তোমাদের পরীক্ষার সময় আর কোনো রকম কিছু অসুবিধা হবে না।